আইন পাস করবে, ওইটা ইসলামের কি? ইসলামে আইনের উৎস কি? রাষ্ট্রবিজ্ঞানের কি? রাষ্ট্রবিজ্ঞান যদি খোলো, ধর্মীয় বিধানকে তারা বাদ দেয় নেই। ধর্মীয় বিধিবিধান যা কিছু সমাজে প্রচলিত আছে, দুই কাস্টম যা কিছু আছে, আর বিচার বিভাগের রায় যা কিছু আছে ইত্যাদি, ট্রেডিশন, কাস্টম, রাজকীয় ফরমান, বিচার বিভাগীয় পূর্বের কিছু রায়, ধর্মীয় যা কিছু এই অবশিষ্ট আছে ইত্যাদি মিলেই কি ব্রিটিশের আইন, আমেরিকাও তাই, ইত্যাদি ইত্যাদি মিলে আর যা আসে তা পার্লামেন্টে তারা পাস করতে পারে। ইঞ্জিলে থাকবা না থাক, তোরে থাকবা না থাক, তার বিরুদ্ধে গেলে সমস্যা নেই। সমকামিতা সকল ধর্মেই নিষেধ, কিন্তু আমেরিকায় সেটা কি করা হয়েছে? ডেমোক্রেট একটা আইসা কি করছে, তারা যে কোনো আইন পাস করার ক্ষমতা রাখে, শুধু সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে হলেই হয়। আর ইসলামে কি? 1 নম্বর কোরআন, 2 নম্বর কি হাদিস, 3 নম্বর সম্মিলিত কোনো মত যদি সাহাবীগণের পাওয়া যায় কোনো ক্ষেত্রে, সেখানে পার্লামেন্ট কোনো আইন পাস করতে পারবে না। 4 অ্যানালজি, কিয়াস, শরীয়তের একটা বিধান আছে, তার উপর কিয়াস করে ফতোয়া। যেরকম মদের ব্যাপারে আঙ্গুরের কথা আছে, মদের ব্যাপারে খেজুরের কথা আছে, খেজুরের মদ, আঙ্গুরের মতো ইত্যাদি ইত্যাদি। পান্তা ভাত পচায় যে মদ বানানোর কথা হাদিসে নাই। এখন এটার হুকুম কি হবে? আলেমরা বলেন কি কিয়াস করতে হবে। মদ মানেই হলো যেটা ব্রেনকে নষ্ট করে দেয়, ওইটা যেহেতু ব্রেন নষ্ট করে, এটা ব্রেন নষ্ট করে, সুতরাং আঙ্গুরের মতো হারাম, যদি স্পষ্ট দলিল আছে। সুদের ক্ষেত্রে কয়েকটা জিনিসের কথা উল্লেখ আছে মাত্র, সেটা আছে গম, জব, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি 5টা-6টা। সেখানে তোমার ইয়ের কথা নাই, চিনার কথা নাই ইত্যাদি। ওদিকে 6টা 5টা-6টার কথা আছে সুদের ক্ষেত্রে, কিন্তু সেখানে যদি তুমি এই 5টা-6টার বাইরে কোনো কিছু একই পর্যায়ের হয়, সেখানে সুদ হবে কিনা? সুদের হাদিস যেগুলা আছে সেগুলার মধ্যে স্বর্ণ, রৌপ্য, গম ইত্যাদি কয়েকটা ছাড়া আর কোনো কিছুর উল্লেখ নাই। আমি টাকার কথাও নেই, আছে কি স্বর্ণ, রৌপ্য, টাকার ব্যবসায় সুদ হবে কিনা? দলিল কোথায়? স্বর্ণ এবং রৌপ্যের উপরে কিয়াস করতে হবে। চীনা, ভুট্টা কিসের উপরে কিয়াস করতে হবে? গমের উপরে। কাজে এটা কারা করবে? আলেমেরা করে। রাষ্ট্র চালাইতে গেলে অধিক প্রচুর কিয়াস করতে হবে, তোমাকে অ্যানালজিক্যাল ক্যালকুলেশন করতে হবে। কে করতে পারবে সেটা? ওই মাপের শেখ বিন বাজের মতো, শেখ ওসাইমিনের মতো। এই জন্য আমি বারবার বলি, আন্দোলন তো খুবই করতেছ। 5টা বিচারক দাও তো বাংলাদেশে, 5টা বেঞ্চ গঠন করতে চাই, 10টা ইসলামিক জজ দাও, ওয়াজ করতে পারবা, কিন্তু পারা যাবে না। যাই হোক, এর বাইরে যাওয়া যাবে কিনা? এখানেই সুরা, পার্লামেন্ট। পার্লামেন্ট কি করবে? ইসলামিক সুরা দেখো কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবীদের ইজমা আছে কিনা, আর যথাযথ কিয়াস এবং পরামর্শ। যদি না পাওয়া যায় তাহলে তারা কি করবে? পরামর্শ করবে। কিছু বিষয় আছে, যেরকম প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করে বসলো, এখন আমি আক্রমণ করব কিনা? কোরআনে বাংলাদেশের নাম আছে, ভারতের নাম আছে, তাহলে এখন আমি কি করব? পরামর্শ। কবে আক্রমণ করব, কবে প্রতিহত করব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুজুর্গ সাহাবী, কবে সহজ সরল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামেস্কে উনি থাকেন, সিরিয়ায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের সাথে ওয়াদা করলেন, শান্তি চুক্তি করলেন, 1 মাসের মধ্যে যুদ্ধ করব না। আচ্ছা, 1 মাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগেই তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন সীমান্তে, রওনা করে দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় কথা, 1 মাসের মধ্যে যুদ্ধ করবে না ঘোষণা দিয়ে
এক সপ্তাহ থাকতে যে রওনা করলেন, তাড়াতাড়ি করে ঘোড়া ছুটে যে একেবারে মুআবিয়ার সামনে আল্লাহু আকবার ওয়াফাউল্লাহ গাদার, আল্লাহু আকবার, ওয়াদা বাস্তবায়ন করতে হবে, গাদ্দারি করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে আপনি তো হুজুর মানুষ, আমাদের বড় হুজুরের মতো আর কি, আপনি তো হুজুর মানুষ, আপনি তো রাজনীতি করেন না, আমি তো যুদ্ধ করতেছি না, আমি বলি নাই যে আমি 1 মাসের মধ্যে আমার বাহিনী নিয়ে সীমান্তে যাব না, আমি বলছি 1 মাসের মধ্যে আমি যুদ্ধ করবো না। ওরা আমার চেয়ে রাজনীতি কম বোঝে না খ্রিস্টানরা, আমি 1 মাসের মধ্যে যুদ্ধ করব না, এর অর্থ এই না যে ওরা আমার আগে সেনা সীমান্তে নিয়োজিত করবে না। ওরা যদি আগে সীমান্তে সেনা নিয়োজিত করে ফেলে, তার খবর পেয়ে আসবে, আমি বাহিনী না যাই 1 মাস পরে আমার রাষ্ট্র দখল করে নিয়ে যাবে, আমার অ্যাডভান্সে থাকতে হবে। আমি একটু আদা খেলাপ করি নাই, আমি বলছি 1 মাসের মধ্যে আমি যুদ্ধ করব না, কিন্তু আমি 1 মাসের মধ্যে আমি সৈন্যবাহিনী সীমান্তে পাঠাবো না, এই কথা আমি বলি নাই। আপনি রাজনীতি বোঝেন না, হুজুর মানুষ, আমাকে ক্ষমা করে দেন, সরি, আপনি আপনার জায়গায় থাকেন। আমরাও যে খুব বেশি বুঝি তা না, এই জন্য হুজুরদেরকে বলি আগ বাড়ায় কথা বলেন না, যেটা আপনারা চর্চা করেন না, যেটা আপনারা বোঝেন না, যেখানে খালি ভুল ধরেন, বিষয়টাই তো বোঝেন না, বিষয়টা অন্যরকম। অনেক কাজ করতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেটা আপনার ফতোয়ায় কি দেখা যায় না যায়, যেখানে ভুল, কিন্তু বিষয়টা আপনি বোঝেন নাই, আপনাকে বলাও যাবে না, বললেও আবার আরেক জায়গায় ওয়াজ শুরু করে দিবেন, আরেক দ্বারা খাওয়াই দিবেন। কাজে আপনি আপনার জায়গায় বসে থাকেন, দিনই কথা বলেন, আকীদার কথা বলেন, ইবাদতের কথা বলেন, বহু কিছু বলেন, আমরা মানতে প্রস্তুত, বড় আলেম, কিন্তু এই জায়গায় এই সকল জায়গায় নয়। আচ্ছা, যাই হোক, আমি যা বলছি, আইন পাশ করা বলে দিলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পাশ হবে, সেটা হারাম কাজ হবে, গণতন্ত্র। আরে আল্লাহর বান্দা, কোথায় রয়ে গেছে পার্লামেন্ট? আমাকে কে পার্লামেন্টে পাঠাইতেছে? কবে আমাকে সংখ্যাগরিষ্ঠ বানাবে? কবে আমি পার্লামেন্টে তখন আইন পাশ করার যোগ্য হব? সে চিন্তাই নাই। আদৌ 100 বছরের সম্ভবপর হবে কিনা তারও কোনো তালগোল নাই। আপনি আগেই ফতোয়া দেবো হিসাবেছেন, আপনি যে তত্ত্ব বলতেছেন, আপনাকে কে দিতেছে, সুযোগটা দিচ্ছে কে? আচ্ছা, কাজে ওটা অবান্ত দূরবর্তী কথা। আর পার্লামেন্টে আইন পাশ করা আর নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা এক বিষয় নাকি? গণতান্ত্রিক সরকারের অধীনে কত সরকারের অধীনে, কাফের সরকারের অধীনে ভারতেরা বসবাস করে, কি করবেন আপনি? আপনার করার তো কিছু নেই, আপনি তো আছেন সমস্যা। এরকম দারুল আহাব, ভারত দারুল হার্ব, কিন্তু আইন পাশ করা আছে, আইনের পরিবর্তন হয়েছে, সব কিছুকে আমরা ইসলামিক সংজ্ঞায় ফেলতে পারছি না। আপনাকে নতুন নতুন সমস্যার সমাধান দিতে হবে। ভারত সেকুলারিজম রয়েছে, মুসলিমরা নির্বাচন করতে পারে, তারা তার ধর্মীয় অধিকার পালন করতে পারে। এই রাষ্ট্রকে আমি কি বলবো? ভারতকেও দারুল হার্ব ফতোয়া কঠিন। আমি ইংরেজরা যখন শাসন করেছে, সেটা দারুল হার্ব না দারুল ইসলাম ছিল? আহলে হাদিসদের কাছে ছিল দারুল হার্ব, কেরামত আলী জৌনপুরী সহ সকল পিসাবদের কাছে ছিল দারুল ইসলাম। একই দেশ, দারুল ইসলামে যুদ্ধ করা বৈধ না, জুমার নামাজ চলবে না, না জুমার নামাজ চলবে। দারুল ইসলাম হলে সেখানে কি করা যাবে না? যুদ্ধ চলবে না। ইংরেজ সরকার দারুল ইসলাম নাম দিল, ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ চলবে? এই আহলে হাদিসরা সব বাগী, কার ফতোয়া অনুযায়ী? কেরামত আলী জৌনপুরে। এখন আমাদের আব্বাসী যেটা নাম দিয়ে বলতেছি, তুমি কিছু মনে করো না, তুমি ভালো ছাত্র, ইতিহাস পড়ে নাও। খেলাফত তো করো, খেলাফতের সর্বপ্রথম বিরোধিতা তো তোমরাই করেছো, আহলে হাদিসের বিরুদ্ধে ফতোয়া তোমরাই দিয়েছ, দারুল ইসলাম ঘোষণা দিয়েছ, যুদ্ধের থেকে ইংরেজদের বিরুদ্ধে তোমরা থামিয়ে রাখার চেষ্টা করেছ, সে ফতোয়া হান্টার উল্লেখ করেছে। আচ্ছা, যাই হোক, তখন আমরা বলেছি দারুল হার্ব, যুদ্ধ করা যায়, যুদ্ধ করতেই হবে, তাদের হটাইতেই হবে। আর অধিকাংশ বিষয়ে হান্টার লিখেছে, সব ইতিহাস লিখে গেছেন তিনি। তোমরা বলেছে দারুল ইসলাম, যুদ্ধ চলবে না, ফতোয়া চালাই দিছ। কিন্তু ভারত কি? আমার দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইসলামিক আইন নাই, এক মুসিবতে পড়ে গেছে, দারুল ইসলাম দারুল হার্ব। ভারতে মুসলিমদের বসবাস করার মানে অধিকার আছে, মসজিদ আছে, সব আছে,
কিন্তু শাসন ক্ষমতায় কাফেররা, ইসলামিক আইন নেই, পারিবারিক আইন আছে। কারণ ওটাকে কি ফতোয়া দেব? অনেক সমস্যা আছে আলেম ওলামা হুজুর সাহেবেরা, ওগুলো না চিন্তা করেন। এখন যতটুকু অবকাশ আছে আমাদের অবস্থান নেওয়া জরুরি, ফতোয়া দিতে হবে, কিন্তু অপ্রযোজ্য জায়গায় নয়, অপ্রয়োজনীয় জায়গায় নয়, যেটা ক্ষতি করে সেখানে নয়। আমরা কোন রকম একটা নির্বাচনের দিকে যেতে চাই, এটা কাফেরও যদি ক্ষমতায় থাকে, সে যদি মুসলিমদের অধিকার দেয়, আপনারা যদি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারেন, তাহলে পাঠান। ভারতের মুসলমানরা কি করবে? বসে থাকবে না? পার্লামেন্টে 2-4 জন যাবে। এক সালাউদ্দিন ওয়াইসি ভারত কাঁপাইতেছে, তার বাবা আসাদুদ্দিন ওয়াইসি, তার বাবা সালাউদ্দিন ওয়াইসি, তার সাথে আমার দেখা হয়েছে সৌদি আরবে, সালাউদ্দিন ওয়াইসির সাথে কাঁপাইতেছে। 2-4 জন যা এমপি আছে ভারতে, তারা মুসলিমদের পক্ষে কথা বলতে পারতেছে। আমার দেশের যে পরিস্থিতি, কিছু সংখ্যক মানুষ যদি ওখানে যেতে পারে, কিংবা যদি নাও যেতে পারে, মাঠেও যদি অবস্থান থাকে, তাহলে এটা গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করার সাথে কোনো সম্পর্ক নাই। এটা আপনার সামনে, সকলের সামনে ক্লিয়ার হওয়া দরকার। এখন আপনার ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন কি মানেন নেই? মোহাম্মদ আলী জিন্নাহকে মেনে নিয়েছে কি নেই? নেই, নিতে হয়। এটা একটা কায়দা আছে শরীয়তের, আল আযারু তুবিহুল মাহযুরাত, ডক্ট্রিন অফ নেসেসিটি আমাদের দেশ মেনে নিয়েছে। যাই হোক, এখন যদি বলি আপনি এই যে চাইতেছেন, এটা আপনারা ইসলামিক কাজ করছেন না অন ইসলামিক কাজ করছেন? জবাব কি? ঠিক আছে, এতটুকু আমি বললাম। খামাকা এই সকল অপ্রাসঙ্গিক কথা বলার কোনো অর্থ নেই। গণতন্ত্র বহু শাখা প্রশাখা, কিছু ইসলাম সমর্থন করে, কিছু ইসলাম সমর্থন করে না। নির্বাচনে এই বিষয়ের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, ইসলামেরও ফরজ না। একদল বলেছে এবাদত, আরেক দল বলেছে হারাম। আমি বলি এবাদতও না, হারামও না, আমাদের প্রয়োজন, সামাজিক প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, আমাদের অস্তিত্বের প্রয়োজন, জাতির সাথে মিশে গিয়ে চলাফেরার প্রয়োজন। আর জরুরত যখন হয় তখন না জায়েজও জায়েজ হয়ে যায়। আল আযারু তুবিহুল মাহযুরাত, আর এটা জায়েজ। এটা হলো এই প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। সূক্ষ্ম ভাস পরে হবে। এটা তাশরিয়ার ব্যাপার আমাদের কথা। ও পার্লামেন্টে উপস্থিত থাকবেন, তখন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস হয়, আমরা ওয়াকআউট করবো, বিরোধিতা করবো। আমি থাকলেও পাস হবে, না থাকলেও কি পাস হবে, নাও হইতে পারে। আমি প্রতিবাদটুকু করবো। আপনি ঘরে বসে যত প্রতিবাদ করেন ওটা ইয়েও হবে না, পার্লামেন্টের কার্যবিধির সাথে থাকবেই না। আমরা যদি পার্লামেন্টে যাই একজনেও প্রতিবাদ করতে পারি, সেটা আপাতত আল্লাহর কাছেও মানুষের কাছেও কি পরিচালনা বিধিতে সেটাই থাকবে, রেকর্ড থাকবে যে বলেছে, আমরা জায়গা মতো যাই বলেছি। এই 1 নম্বর কথা। তাশরিইয়া বলা হয় এটাকে, লেজিসলেটিভ। 2 তানফিজিয়া, বাস্তবায়ন। বাস্তবায়ন কে করে? ডিসিরা করে। ফাঁসির অর্ডার হলো, ফাঁসির অর্ডার কে দেয়? আইনটা কার? পার্লামেন্টের। কোন কোন অপরাধ করলে কোন বিচার করতে হবে, কোরআন হাদিসের আইন রয়ে গেছে। না হলে পার্লামেন্ট আইন পাশ করে রেখেছে, অপরাধ সংগঠিত হলো, বিচার কে করবে? পার্লামেন্টের সদস্য বিচার করবে? তাহলে কে? বিচার বিভাগের কাছে যেতে হবে। আইন কার? পার্লামেন্টের। ইসলামিক পার্লামেন্ট হোক বা অন ইসলামিক পার্লামেন্ট হোক বা মিশ্রিত হোক, বিচারের জন্য যেতে হবে কোথায়? বিচার বিভাগে। আর বিচার বিভাগটা কার্যকর করবে কারা? বিচার বিভাগ নিজে না পার্লামেন্ট? শাসন বিভাগ। এটাকে বলে লাজনা তানফিদিয়া ইসলামে, এক্সিকিউটিভ বিভাগ। ওটা ওজারা। ইসলামে বই পুস্তক লেখা আমার কাছেই হয়তো প্রায় 1/2 বই পুস্তক আছে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞানের উপরে, হেভি হেভি ভারী ভারী বই। ওনারা আমার বিরোধিতা করার জন্য কয়েকটা বইয়ের ফটোকপি পাঠাইছিলেন। আমি তখন আইইউসিতে
মাস্টার্স ক্লাসে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান পড়াই। আর ওনারা যারা ইনসাফ পার্টির বিরুদ্ধে প্রথম করলেন, 2টা বইয়ের থেকে ফটো করে কয়েকটা পাতা পাঠিয়ে দিছে নাম ছাড়া। কে পাঠাচ্ছে তা আমি বুঝছি, ব্রেন তোমাদের এইটুকুই, নাম ধরে গালি দিও না যে বলছি না কিছু, সব কিছু আমি বুঝি জানি এমন কথা না। তোমরা যেভাবে ছেলে খেলা করতেছ এটা উচিত নয়। বলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কন আমেরিকার কয় নম্বর প্রেসিডেন্ট? তার আগে আরো কতজন প্রেসিডেন্ট গেছে? 15 জন গেছে। আর আব্রাহাম লিঙ্কন বলে গণতন্ত্রের জনক। তাহলে বোধ শক্তিটা কতটুকু? আমি ওটা নিয়ে বলতেছি না। বিচার বিভাগ থাকবে ইসলামে, সেখানে জজ লাগবে, জজের অভাবে ভুগবে দেশ। পড়াশোনার চেয়ে চাপাবাজি বেশি, তা করুক, কিন্তু কিছু মানুষের পড়াশোনা করতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে। যারা বিচার বিভাগটা পরিচালনা, আমরা ডিসি পাবো, আমরা নেতা পাবো, কিন্তু আমরা বিচারক পাবো না। তো সম্ভাবনা যে নাই এই দেশে, তা আমি বলবো না, আছে। কি হবে কেউ জানে না। যেন অনেক বক্তৃতা আমি বলতাম, শেষ করে দেবো এখনই, আর বেশি লম্বা করবো না, এইটুকু বলি। স্থায়ী মালিকানা আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর মানুষের মালিকানা কি? অস্থায়ী। যে স্থায়ী মালিকানার চিন্তা করে সে বেকুব, সে বোকা, কোনোদিনও না। তারপরে আনোয়ার সাদাত টিকে নাই 42 বছর। তারপরে তোমার ইরানের সাদ্দাম, ইরাকের সাদ্দাম হোসেন টিকে নাই। ইরানিরা টিকবে? নো, নেভার। যে গোট বাদ দিচ্ছে রাশিয়ারা, টিকে যাবে না, কথা নাই। তারপরে লিবিয়ার গাদ্দাফি টিকতেই থাকবে, টিকতে। কত সুযোগ সুবিধা, গ্যাস ফ্রি, তেল ফ্রি, বিদ্যুৎ ফ্রি, খাদ্য ফ্রি, খালি লাইন ধরে যে রুটি নিয়ে আসতে হবে, এই পর্যন্তই। সব ফ্রি, চাকরি, সকল কিছু ফ্রি দেওয়ার পরেও মানুষ কি করে নাই? মানুষ তো গরু ছাগল না যে খাবার দিলেই মানুষ খুশি হবে। মানুষের কি চাই? অধিকার চাই, আইনগত অধিকার চাই, ক্ষমতার ভাগাভাগি চাই, রাষ্ট্রীয় স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, প্রতিবাদের স্বাধীনতা চাই। আমি তো গরু না, ছাগল না, তুমি উন্নয়ন দিবা, খাবার দিবা, আমি গরুর মতো গলায় ধরে বসে থেকে উন্নয়নের ঘাস খাবো, আর আমি জাবর কাটবো। আমি তো মানুষ। লাইফ খানকে আমরা হটাইতাম না, ব্রিটিশকে আমরা হটাইতাম না। এই ধারণটাই ভুল। মানুষকে মানবিক অধিকার দিয়ে ইসলামিক কায়দায় তাকে রাখতে হবে, কমপক্ষে গণতন্ত্র। ফাইন্নাহু লা ইসলামা ইল্লা বিজামাত। ইসলাম জামাত ছাড়া হয় না, দলবদ্ধতা ছাড়া হবে না। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা। নেতৃত্ব ছাড়া জামাত বা দল টেকে না। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। আর আনুগত্য ছাড়া কি টেকে না? নেতৃত্ব টিকে না। কেন বললেন? আগেরটুকু আমরা জানি না। ইয়া মাশাআল্লাহ আরব, হে আরবের আল আরদা আল আরদা, মাটিতে না, মাটিতে না। তুমি মোবাইল দেওয়া সংগঠন করবা? ভাষণ দেয়া শুধুমাত্র না, ভাষণ দেয়া ব্রেন সংগঠিত করা যায়। মোবাইল দেয়া কয়েকদিন পুরো না খায় থাকতে ছাত্রদের। কে কোথায় কষ্ট করার, সহ্য করার শক্তি এবং সাধ্য দেয় ব্রেনের মধ্যে না থাকে, তাহলে দল টিকবে না। যারা মাঠে লড়বে তারাই জিতবে, সে যেই হোক। যারা মাঠে নাই, বক্তৃতা করে কিছু মুরিদ পাওয়া যাবে, কিছু শিষ্য পাওয়া যাবে, কিছু ভক্ত পাওয়া যাবে, কিন্তু সময় মতো মানুষ যাবে কোন দিকে? যারা মাঠে ছিল বা আছে। আমাদের বিরুদ্ধে বক্তব্য যা দিচ্ছে, তুমি সম্পূর্ণ উল্টিয়ে দিতে পারবে না। সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া যাবে না। ওই সময় নেমেছে, আলহামদুলিল্লাহ সবাই নেমেছে মাঠে, কিন্তু আগে না, ফিল্ড প্রস্তুত করি নাই। আমরা নেতৃত্ব দিই নাই, আমরা তত্ত্বই ভুলে গিয়েছিলাম। আমরা উল্টা ধরনের বক্তব্যগুলাকে সেটেল করেছিলাম। তা আত্মরক্ষা করা যায়। বলো আমি দুর্বল মোমেন, সেও মোমেন, কিন্তু যদি হিরো সাজতে চাও, মানুষ যারা ডাকার তারা আর ডাকে না। তারা ডাকার কথা নয়,
সবাইকেই ডাকতেছে, কিন্তু ডাক পাচ্ছে না কারা? 4 কোটি মানুষের এই প্রতিনিধিরা ডাক পাচ্ছে না। কারণ কি? উল্টা বক্তব্য বেশি দিয়ে ফেলেছি। তারপরে যেটা আমি আজকে মনে হয় আমার এই পর্যন্ত রাখি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি সংক্ষেপ আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা ধীরে ধীরে মাথায় তুলতে হবে। জবাবগুলা এই যে কজনে শুনলাম, এই কজনে বাকিদের প্রতিনিধি, যতটুকু মনে থাকবে ওইটুকু দিয়ে আমাদের মাঠে কি করতে হবে? আস্তে লড়তে হবে, আস্তে আস্তে লড়তে থাকতে হবে। হঠাৎ করে হাজার মানুষকে ইমোশন করে এগুলা বোঝানো যাবে না, দরকারও নেই। আমি ছোট ছোট যেখানে পাচ্ছি এই বিষয়গুলো মাথায় দিচ্ছি। ইসলামে পরিপূর্ণ বিধান রয়ে গেছে, কোথাও কোনো কমতি নেই। কোন দিকটা প্রশ্ন করবা ওই প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমাদের লোকজন সেট হতে হবে। 2টা কারণে: আমাদের সামাজিক যে পরিস্থিতি আছে, আমাদের রাজনৈতিক পরিস্থিতি আছে, সেখানে যে আমরা কিছু কথা বলতে পারি, আমাদের অবস্থান যেন তুলে ধরতে পারি, আর আগায় কথা বলতে যাবে, ভুল বক্তব্য দেওয়া যাবে না। ওয়াজ নসিহত করতে যে ভুল বক্তব্য বলি, তো যেহেতু আমরা একটা বলে এসেছি, আমাদের বক্তব্য কথাবার্তা খুব হিসাব করেই বলতে হবে। বেহিসাবি কথা আকাশে উড়ে যাবে, সমালোচনা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।